এখানে আপনার কয়েকটি রুলস দেওয়া আছে যেটার মাধ্যমে আমি ফেসবুকে আরও ডেভেলপ করতে পারি। ফেসবুকে কিভাবে কাজ করবেন এবং কিভাবে কাজ করলে আপনি সফল হবেন সেটি আপনারা অনেক কন্টেন্ট ক্রিয়েটরের কাছে অনেকভাবে শুনেছেন, কিন্তু আমি আপনাদের কাছে ব্যক্তিগতভাবে না, ফেসবুক আমাকে যেভাবে বলে দিয়েছে আমি সেটাই আপনাদের কাছে শেয়ার করব। এবং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কন্টিনিউ করবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটি স্ক্রিনশট, একটি ছবি আছে। এই ছবিতে কিন্তু ফেসবুক আমাকে পাঠিয়েছে। তো এখানে আপনার কয়েকটি রুলস দেওয়া আছে যেটার মাধ্যমে আমি ফেসবুকে আরও ডেভেলপ করতে পারি। তো সেটি কি, প্রথমটা কি, যে আপনার মিক্সড কন্টেন্ট। মিক্সড কন্টেন্ট হলো আমরা যে ধরনের কন্টেন্ট বানাই, অনেকে দেখা গেল যে শুধু ছবি পোস্ট করে, অনেকে শুধু রিল ভিডিও পোস্ট করে, অনেকে শুধু বড় ভিডিও পোস্ট করে। এগুলো যে কোনো একটা না, মিক্সড করবেন, আপনি রিল করবেন, ভিউ করবেন, আপনার স্টোরি করবেন। তো ভ্যারাইটিস, মানে আপনার ভ্যারাইটিস পোস্ট করে আপনি আপনার অডিয়েন্সের সাথে এঙ্গেজ থাকার চেষ্টা করবেন। এটা কিন্তু ফেসবুক আমাকে বলে দিয়েছে। তো 2 নাম্বারটা কি, 2 নাম্বার শর্ত হলো আপনার যে পোস্টগুলো করবেন কনস্ট্যান্টলি করবেন। কনস্ট্যান্টলি বলতে কি বোঝায়, যে আপনি নিয়ম মেনে রেগুলার করতে হবে, একই সময় করার চেষ্টা করবেন। দেখা গেলো যে আপনি একদিন ভিডিও দিলেন, দ্বিতীয় দিন দিলেন না, তৃতীয় দিন দিলেন না, আবার চতুর্থ দিন ভিডিও দিলেন, আবার 5 দিন গ্যাপ, আবার টানা ভিডিও দিলেন। তো এইভাবে ভিডিও দিলে হবে না। আপনি যখন ভিডিও আপলোড করবেন, কনস্ট্যান্টলি ভিডিও আপলোড করবেন, রেগুলার ভিডিও আপলোড করবেন, তখন দেখবেন যে ফেসবুক আপনার পেজটাকে ধীরে ধীরে ইনক্রিজ করছে। তো এটা হলো আপনার 2 নম্বর শর্ত। এবং এটা কিন্তু খুবই সহজ শর্ত যে আপনি রেগুলার ভিডিও আপলোড করতে পারেন। আপনি ভিডিও আপলোড না করতে পারেন, আপনি ছবি আপলোড করেন, আপনার যে কোনো কিছু আপলোড করতে পারেন, যেহেতু এটা আপনার পোস্ট বলতে আপনার কিন্তু যে শুধু ভিডিও আপলোড করতে হবে সেটি না। তো 3 নাম্বার কি, 3 নাম্বার হলো আপনার অরিজিনাল কন্টেন্ট। এবং আপনার অরিজিনাল কন্টেন্টের মাধ্যমে কিন্তু আপনাকে সম্পৃক্ত থাকতে হবে। কারণ আপনি দেখা গেলো যে আরেকজনের কন্টেন্ট নিয়ে আসলে সেটা কিন্তু আপনার মনিটাইজেশনের যে পলিসি সেটা কিন্তু ভায়োলেশন হতে পারে, এবং আপনার যে মনিটাইজেশন সেটা কিন্তু নাও পেতে পারেন। তারপরে আপনার 4 নাম্বার কন্টেন্ট। 4 নাম্বারটা কি, যে কন্টেন্ট উইথ আদার কমেন্ট। মানে আপনার আলাদা যে আপনার যে অন্য যে ক্রিয়েটর আছে তাদের কিন্তু যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টে কিন্তু আপনাকে কমেন্ট করতে বলা হয়েছে। এই বিষয়টা কিন্তু আমরা মানতে চাই না। কারণ কি, আমরা মনে করি যে অন্যের কন্টেন্টে কমেন্ট করলে সেটা তার লাভ। কিন্তু দেখেন ফেসবুক এখানে আপনাকে স্পষ্টভাবে লিখে দিয়েছে কমেন্ট টু আদার কন্টেন্ট ক্রিয়েটর, মানে আপনার আরেকজনের কন্টেন্টে কমেন্ট করতে হবে। এবং এটি করলে আপনার তার সাথে আপনার যে সাপোর্টটা বাড়বে, তার সাথে আপনার যে কমিউনিকেশন সেটা কিন্তু বাড়বে। তো এটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। আজকে থেকে শুরু করুন যে আপনারা সামনে যাদের কন্টেন্ট পাবেন সেই কন্টেন্টগুলো দেখবেন এবং অবশ্যই সেটি কমেন্ট করবেন এবং লাইক করার চেষ্টা করবেন। এবং সর্বশেষ সেটি হলো আপনার নিজের যে ভিডিও, সেই নিজের ভিডিওতে যে কমেন্টগুলো করবে সেই কমেন্টগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। এতে আপনার কনভারসেশনটা অনেক সুন্দর হবে এবং আপনাদের যে আরেকজনের সাথে যে সেই বাইন্ডিংটা কিন্তু অনেক মজবুত হবে। তো এই সকল নিয়ম কিন্তু আমি কিন্তু বলিনি, এই সকল নিয়ম ফেসবুকে আমাকে বলে দিয়েছে। তো আমি কিন্তু আপনাদের অবশ্যই চেষ্টা করি যে সঠিক যে নিয়মটা সেই নিয়মটা অনেকটা রিসার্চ করে আপনাদের জন্য এবং সেটি সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার জন্য। কারণ অনেক ভুলভ্রান্তির নিউজ কিন্তু আপনার ফেসবুকে পেয়ে থাকেন। তো আমি চেষ্টা করবো আপনাদের যে সঠিক নিয়মটা দেওয়ার জন্য। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না, যেন আরেকজন এই নিয়মটি শুনে সেভাবে কাজ করতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।